Everyone, better evening to all of you. So finally we are here. যাদবপুর ইউনিভার্সিটি অল ব্রাঞ্চেস ক্লোজিং র্যাঙ্ক, তাই না? তো এটা নিয়ে সবার থেকে বেশি তোদের হচ্ছে মানে কোশ্চেন থাকে না যে দাদা যাদবপুর ইউনিভার্সিটি এই ব্রাঞ্চটা কত র্যাঙ্কে পাবো, দাদা যাদবপুর ইউনিভার্সিটি এই ব্রাঞ্চটা কত র্যাঙ্কে পাবো। দাদা এই ব্রাঞ্চটা আমি শুধু জেনারেল ক্যাটেগরি না, অ্যাজ আ যদি আমি এসসি ক্যাটেগরি হই তাহলে আমি কোন র্যাঙ্কে পাবো, আমি যদি ওবিসি ক্যাটেগরি হই তাহলে আমি কোন র্যাঙ্কে পাবো। অল ডাউটস উইল বি ক্লিয়ার ইন দিস সেশন, ওকে? তোর ক্যাটাগরি যেটাই থাকুক না কেন, তুই এসসি থাক, তুই এসটি থাক, তুই ওবিসি থাক, তারপরে তারপরে তুই যদি পিডব্লিউডি থাক, তারপর ওপেন পিডব্লিউডি থাক, এসসি পিডব্লিউডি থাক, সবগুলোর জন্য এখানে অ্যাভেলেবেল আছে সব ডেটাগুলো, ঠিক আছে? একদম পুরো ক্যাটাগরি ওয়াইজ ব্রাঞ্চ ওয়াইজ সমস্ত ক্লোজিং র্যাঙ্ক আমার কাছে আছে। 2024 আর 2025 দুটোরই ডেটা আমি নিয়ে এসেছি, কারণ অবভিয়াসলি র্যাঙ্ক ভার্সেস কলেজ কিন্তু খুব একটা বেশি রিফ্লেক্ট করে না, ঠিক আছে? ওটা মোস্ট মানে অন এন অ্যাভারেজ এভরি ইয়ার সেমই হয়, ঠিক আছে? চল আজকে দেখে নিই এক এক করে তাহলে। একদম পুরো পারফেক্ট এন্ড জেনুইন ডেটা আছে, ঠিক আছে? চল ফার্স্ট যেটা আমাদের সব থেকে প্রিয় ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তাই কম্পিউটার সায়েন্সের জন্য কি কি কাট অফ গিয়েছে 2024 এ? রাউন্ড 1 এ 89, রাউন্ড 2 তে 159 আর মপ আপে 309। এবছর কি হয়েছে, রাউন্ড 2 তে 238 এ গিয়েছে। তার মানে অন এন অ্যাভারেজ তোরা এইখান থেকে রাউন্ড 2 এর যে ডেটা থাকবে, রাউন্ড 2 এর মানে 2024 এ রাউন্ড 2 এর যে ডেটা থাকবে সেটাকে ধরতে পারিস, কিংবা এইখানে রাউন্ড 2 এর যে 2025 এ যে রাউন্ড 2 এর ডেটা থাকবে সেটাই ধরতে পারিস। 2025 এ কিন্তু মপ আপ রাউন্ড হয়নি, ঠিক আছে? মপ আপ রাউন্ড হয়নি, ওকে? সো তারপরে দেখ আহ তারপরে দেখ ইডব্লিউএস ক্যাটাগরিতে 299 রাউন্ড 1 এ, রাউন্ড 2 তে 340, মপ আপে আর কোনো সিটি বাঁচেনি। এখানে রাউন্ড 2 তে কত, 335, রাউন্ড 1 এ 277। টিএফডব্লিউ ক্যাটাগরির সঙ্গে দেখে নিবি, ওবিসি বি ওবিসি এর জন্য দেখতে পাচ্ছিস, এসসি ক্যাটাগরির জন্য দেখতে পাচ্ছিস, ওপেন পিডব্লিউডি এর জন্য দেখতে পাচ্ছিস, এসটি ক্যাটাগরির জন্য দেখতে পাচ্ছিস। এখানে দেখ ওপেন পিডব্লিউডি, তারপরে এসটি ক্যাটাগরির জন্য দেখতে পাচ্ছিস, এসসির জন্য দেখতে পাচ্ছিস। ওবিসির মধ্যে এখন তো দেখ ওবিসি এ আর ওবিসি বি বলে আলাদা কিছু তো নেই, তার মানে সবই তো ওবিসি এখন। তাহলে তোরা এই যে ওবিসি বি এর যে রিজার্ভেশন আছে সেইটাকে ফলো করতে পারিস, ওটা অনেকটা ক্লোজ হবে, ঠিক আছে? এখনকার কাট অফ অনুযায়ী যদি দেখতে চাস তো, ঠিক আছে? তো এটা হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অল দ্য ব্রাঞ্চেস। ঠিক একইভাবে আমি তোকে দেখাতে চাই যাদবপুর ইউনিভার্সিটি ইনফরমেশন টেকনোলজিতে 2024 এ দেখ ওপেন ক্যাটাগরিতে 396 এ ক্লোজ হয়েছিল, রাউন্ড 2 তে মপ আপে 445 অবধিও চলে গেছিল, আর রাউন্ড 2 তে দেখ 469 অবধি চলে গিয়েছিল, ঠিক আছে? তো মপ আপ রাউন্ডটা কিন্তু অনেক রিস্কি আছে, কিন্তু যারা এখানে রিস্ক নিয়ে বসে যায় তারা খুব মানে লাকিও হয়, ঠিক আছে? বেশি র্যাঙ্কও এটা পেয়ে যায়, ঠিক আছে? ভালো ব্রাঞ্চ আর কি। যাই হোক, তারপর দেখ এখানে হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরিতে 805 এ ক্লোজ হয়ে গেছিল, এখানে আর ক্লোজিং মানে আর সিটি বাঁচেনি। এখানে 534 এ, তারপর টিএফডব্লিউ ওবিসি বি ওবিসি এ, এসসি ক্যাটাগরি, ওপেন পিডব্লিউডি, তারপর এসসি। ওবিসি এ ওবিসি বি আলাদা কিছু নেই, যেহেতু ডেটা ছিল তাই জন্য আমি ডেটাটা দিয়েছি, নাহলে তোরা ওবিসি বি এর ডেটাটাই ফলো করিস, ঠিক আছে? যারা যারা ওবিসি আছিস, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখ ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখে নে ইটিসি এর জন্য কত কত র্যাঙ্কে ক্লোজিং হয়েছে এটা দেখে নিতে পারিস। ওপেন, ইডব্লিউএস, টিএফডব্লিউ, ওবিসি বি ওবিসি এ, এসসি, ওপেন পিডব্লিউডি আর তোর এসটি ক্যাটাগরি। এই অনুযায়ী তোরা আমার মার্কস ভার্সেস র্যাঙ্কের ভিডিও বানানো আছে, মার্কস ভার্সেস র্যাঙ্কের ভিডিও বানানো আছে। ওইখান থেকে তোরা নিজের র্যাঙ্কটা একটা আইডিয়া নিয়ে এখান থেকে দেখে নিতে পারিস যে ওই র্যাঙ্কে ওই ব্রাঞ্চটা হবে কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখ ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা আমারই ব্রাঞ্চ, মানে আমি পড়ছি, আর এটা কিন্তু অনেকের ড্রিম থাকে, ঠিক আছে? চল দেখে নে এক এক করে রাউন্ড 2 এর কাট অফ, রাউন্ড 2 তে কত ক্লোজিং র্যাঙ্ক, রাউন্ড 2 তে কত ক্লোজিং র্যাঙ্ক, বাকি ব্রাঞ্চগুলো বাকি ক্যাটাগরির জন্য দেখে নে, এক এক করে সব দেওয়া আছে এখানে, ঠিক আছে? আশা করছি দেখা হয়ে গেছে। আচ্ছা, নেক্সটটা দিয়ে যাচ্ছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য কত গেছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখ ওপেনে 664 এ, রাউন্ড 2 তে ক্লোজিং, মপ আপে 788 আর এখানে 823 রাউন্ড 2 তে। মোটামুটি এইরকম অ্যারাউন্ডেই থাকতে পারে, ঠিক আছে? 2026 ওকে। তারপর দেখ ক্যাটাগরি ওয়াইজ তোরা দেখে নে 2024 আর 2025 এ, ঠিক আছে? আশা করছি দেখে নিয়েছিস। যাই এবার তাহলে, ইয়েস চলে যাচ্ছে। নেক্সট দেখ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এভারগ্রিন ব্রাঞ্চ অফ যাদবপুর ইউনিভার্সিটি। 2024 এ কত গেছে? রাউন্ড 2 তে ওপেন ক্যাটাগরির জন্য 924, মপ আপে 1032, এখানে রাউন্ড 2 তে 828 এ ক্লোজ হয়ে গেছিল, ঠিক আছে? আচ্ছা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখে না রাউন্ড 1 রাউন্ড 2 এর জন্য, রাউন্ড 2 তে 1177, মপ আপে 1269, 2025 এ কত? 1406, 1603, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার করে হলো। আচ্ছা, নেক্সট দেখ পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য, দেখ পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ কত 2024 এ আর 2025 এ 1420 ক্লোজিং র্যাঙ্ক,
মপাপে রাউন্ড টু তে 1346 আর এখন রাউন্ড টু তে 1628। আচ্ছা আরেকটা হিসেবে তোকে বলে দিই, জেনারেল ক্যাটাগরিতে কিন্তু এবছর সিট বাড়ছে। কেন বাড়ছে? কারণ ওবিসি এ আর ওবিসি বি বলে কিছু নেই এখন, খালি ওবিসি আছে। আর কত পার্সেন্ট রিজার্ভেশন? 7% রিজার্ভেশন। তার মানে 10% যে রিজার্ভেশন ওটা এখন কমিয়ে দেওয়া হয়েছে, তার মানে ওই সিটটা কোথায় যাবে? জেনারেলদের কাছে যাবে। ওকে। আচ্ছা এরপরে আসছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখে নে কততে ক্লোজ হয়েছিল? 1394 এ, মপাপে 1391 এ। মপাপে আরো কমে গেছে এখানে, ওই রিস্ক আছে বলেছিলাম না। তারপর দেখ এখানে রাউন্ড টু তে 1970 পর্যন্ত চলে গিয়েছিল। ঠিক আছে, একইভাবে তোরা বাকি ক্যাটাগরির জন্য দেখে নে। আচ্ছা এরপরে আসি মেটালার্জি এন্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা হচ্ছে এমএমই বলি, ঠিক আছে, যাদবপুরে মেটালার্জি এন্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। এখানে দেখ রাউন্ড টু তে 1559, মপাপে 1620, এখানে দেখ 2104 এ ক্লোজিং। বাকি ক্যাটাগরির জন্য তোর স্ক্রিনশট নিয়ে নিতে পারিস বা দেখে নিতে পারিস। তারপরে আসা যাক সিভিল ইঞ্জিনিয়ারিং এ 1855 তোর ক্লোজিং র্যাঙ্ক, আর হচ্ছে তোর 2025 এ 2537। তা ভাব 2025 এ কিন্তু অনেকটাই বেশি কাট অফ, মানে লো কাট অফ দিয়েছিল। ঠিক আছে। আচ্ছা তারপরে 2108 এ ক্লোজিং, 2159 এ ক্লোজিং। তারপরে হচ্ছে রাউন্ড টু তে 2809 এ ক্লোজিং হয়েছে। বাকি ক্যাটাগরির জন্য তোরা দেখে নিতে পারিস। তারপরে দেখ কি আছে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং কত 2025 আর 2024 এর জন্য দেখ রাউন্ড টু 2518 আর মপআপে 2623 আর রাউন্ড টু তে 4022 আর একে 3453। ভাব মানে 2025 আর 2024 এ একজন যদি প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং পেতে যায় তাকে 4K র্যাঙ্ক করতে হচ্ছে। অলদো তোরা ডিসি তে এর থেকে বেশি র্যাঙ্কেও পেয়ে যাবে, হয়তো 5K র্যাঙ্কেও পেয়ে যেতে পারিস। এবার কি আর বলবো ভাই, পড়াশোনার তো দাম আছে। ঠিক আছে, আর অনেকে যেউ ট্যাগ এমনি এমনি নিয়ে চলে যাচ্ছে, পড়াশোনার দাম ওরা দিচ্ছে না। কেউ একজন ভাই 8K র্যাঙ্ক করেও প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং পেয়েছিল, আর এখন হচ্ছে যেউ ট্যাগ নিয়ে খালি খাচ্ছে। যাই হোক, তারপর যাদবপুর ইউনিভার্সিটি এফটিবি। এফটিবিতে কি আছে দেখ 2024 এ 26872482 ক্লোজিং র্যাঙ্ক, এখানে 2923, এখানে 3471। বাকি ক্যাটাগরির জন্য তোরা দেখে নিতে পারিস এফটিবি এর জন্য। ঠিক আছে, তারপরে আছে লাস্ট, যেটা লাস্ট ব্রাঞ্চ, অবভিয়াসলি এটা ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে পড়ে না, বাট হ্যাঁ তোকে হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং মানে জিএমআর র্যাঙ্ক দিয়ে এর কাউন্সিলিং করাতে হয়। ফার্মাসিটা যাদবপুরে। ঠিক আছে, যাদবপুরে ফার্মাসির জন্য শুধু ফিজিক্স প্লাস কেমিস্ট্রি নয়, ম্যাথসেরও মার্কস কিন্তু ইম্পর্টেন্ট আছে। মানে তিনটে, মানে তোর যে জিএমআর আসবে, যে জিএমআর র্যাঙ্ক দেখে, পিএমআর র্যাঙ্ক দেখে কিছু হবে না যাদবপুরে, সব জিএমআর র্যাঙ্ক দেখেই হবে। ঠিক আছে, দেখে নে 5270 রাউন্ড টু তে, রাউন্ড ওয়ানে 4641 আর মপআপে 3904 এ ক্লোজ হয়ে গেছিল। ঠিক আছে, সো আশা করছি তোরা সবকিছু বুঝতে পেরেছিস। ঠিক আছে, এবার আশা করছি হচ্ছে আর তোদের এটা নিয়ে কোনো ডাউট থাকবে না। বাকি যদি কোনো ডাউট থেকে থাকে তোরা কমেন্ট সেকশনে জানাতে পারিস, আই উইল রিপ্লাই। ওকে, আর এরপরে তোরা নেক্সট কোন কলেজের উপর ভিডিও চাস তোরা জানাতে পারিস আমাকে। থ্যাংকস টু অল, বাই বাই।